নমস্কার বন্ধুরা, তিতলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব কচুর লতি দিয়ে রুই মাছ। আপনারা দেখতে থাকুন, আর সঙ্গে থাকবে খাড়কোল পাতা বাটা। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। নিয়ে চলে এসেছি কাঁচি। এবার আমি খাড়কোল পাতাগুলো কেটে নেব। খাড়কোল পাতা দেখছে, এই দেখুন বন্ধুরা, এই যে কত খাড়কোল পাতা হয়েছে। এই যে এবার ঠাম্মির সঙ্গে রান্না করব, তোমরা সবাই দেখবে। কি সুন্দর হয়েছে, একদম সবে নতুন নতুন বেরিয়েছে। আর এই পাতাগুলো সব বেরিয়েছে, গাছগুলো। অমনি করে খাবে, লেবু খাবে। ওইদিকে কাঁটা আছে, গাছে কাঁটা আছে, ধরতে নেই। কত লেবু খাবো, কাঁটা আছে। দেখুন বন্ধুরা, কত বড় একটা মৌমাছির চাক হয়েছে আম গাছে। আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, ঘরে উড়ে উড়ে যেত, বুঝতে পারতাম না কোথা থেকে আসে মৌমাছিগুলো। খাড়কোল পাতা কাটা হয়ে গেছে, এবার চলুন রান্নাঘরে যাই, রান্নাটা শুরু করব। থাকবে বাগানে, তোমাকে রেখে চলে যাবো? ঠাম্মি পেছন পেছন যাই। হ্যাঁ, তোমরাও এসো পেছন পেছন আমার। বন্ধুরা, মাছটা রুই মাছ বাজার থেকে কেটেই নিয়ে এসেছে। এবার মাছটা পরিষ্কার করে ধুয়ে নেব। তেলও আছে, মাছটা আমার ধোয়া হয়ে গেছে। চলুন রান্নাঘরে যাই। মাছে আমি নুন হলুদটা মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দেবো, মাখিয়ে নেব। নুন হলুদটা মাখানো হয়ে গেছে। সব আমি বেছে নেব, লতি বেছে নেব, যা যা লাগবে সব কেটে বেছে নিয়ে তারপরে একবারে রান্না শুরু করব। বেছে বেছে জলে দিয়ে দিতে হবে। এই যে আঁশগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে ভালো করে, এই যে নখ দিয়ে দিয়ে, নাহলে এগুলো ওঠে না। এগুলো সুন্দর করে ছাড়িয়ে নিতে হয়। আপনাদের তিতলি রান্নাঘরে চলে এসেছে। এবার তিতলি কি রান্না করবে এবার দেখতে থাকুন আপনারা। তিতলি কি রান্না করে দেখি। তিতলি এবার এখানে বসবে। বসো বসো, তুমি কি রান্না করবে? কি রান্না করবে? আলু টমেটো? এই নাও, এই নাও আলু, এই যে টমেটো। না, কি রান্না করবে তুমি? দেখি তো, দেখি দেখি দেখি। এখন ওইগুলোই নেবে, ওইগুলোই নেবে। ওইটাকে আনতে যায়, ওগুলোই আনতে যায়। এখন কোনটা নেবে বুঝতে পারছে না, কোনটা নেবে। কত কিছু দেখেছে, জামাটা দেখছে। জামায় কত ফুল, ফুল এত ভালোবাসে, জামায় ফুলগুলো দেখছে। এই যে ওই ঠাম্মিদের কিছু বলে দাও। ওই দেখো, ওইখানে অনেক ঠাম্মি আছে। তাই তাই, বাবা বাবা। আলুটা কেটে নেব, এরকম সরু সরু করে আলুটা কেটে নিতে হবে। পেঁয়াজটা কেটে নেব। এবার রসুনটা ছাড়িয়ে নেব। রসুন ছাড়ানো হয়ে গেল। আমার সব কাটাকুটি রেডি হয়ে গেছে, মশলাপাতি ছাড়ানো হয়ে গেছে। এবার উনুনটা ধরিয়ে নেবো। চলুন উনুনটা ধরাই। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো কড়াইতে। মাছটা ভেজে নেব, কিন্তু মাছ একদম হালকা করে ভাজতে হবে। এই দেখুন, এরকম হালকা করে মাছটা ভাজতে হবে। মাছটা ভাজা হোক, আমি মশলাটা করে নিই।
আমার রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। লতিটা বাছলাম, লতি বাছতে অনেক সময় লেগে গেল, তারপরে কাটাকুটি করলাম, একা হাতে সব করছি তো। এবার মশলা বাটছি, রাঁধতে অনেক দেরি হয়ে যাবে আজকে। দিয়ে দেবো রসুন, পুরো 5টা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সব মশলাগুলো দিয়ে দেবো। কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন বাটা এটা দিয়ে দেবো। কালো সর্ষে, ধনে আর জিরে বাটা একসাথে এটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো নুন পরিমাণ মতন। এবার দিয়ে দিলাম হলুদ। মাখানো হয়ে গেছে আমার সব একসাথে। এবার মশলা মাখানোর লতিটা দিয়ে দেবো কড়াইতে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, একে সাজিয়ে দিয়ে উপর দিয়ে সাজিয়ে দিয়ে দেবো। এদিকে মাছটা আস্তে আস্তে হতে থাক, আমি এদিকে খারাপল পাতাটা বেছে নিই। আস্তে আস্তে জাল দিয়ে রান্নাটা করে নিতে হবে। কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে, সময় নিয়ে আস্তে আস্তে, বেশি জোরে জাল দিলে হবে না। হয়ে গেছে মাছটা, এবং কি সুন্দর হয়েছে। খারকুল পাতাটা দিয়ে দেবো, অনেক দেরি হয়ে গেল আজকে রান্না করতে, রান্না বসাতেও দেরি হয়েছে। নারকোল পাতা দিয়ে মাখিয়ে একটু খেয়ে দেখবো। দারুন। মাছটা সরিয়ে পুরো ভাতটা মাখিয়ে নেবো। তো এবার একটু খেয়ে দেখ। মাছটা দেখেই মনে হচ্ছে দারুণ টেস্টি হয়েছে। দারুন। আর একটু দাও আমাকে। দারুণ 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 হয়েছে বন্ধুরা। বন্ধুরা আমার খাবার প্রায় কমপ্লিট। একটা কথা আপনাদেরকে বলবো, আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা শেয়ার করছেন না, লাইক করছেন না, সাবস্ক্রাইব করছেন না। দয়া করে একটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। এরকম কন্টেন্ট আরও নতুন নতুন আনবো আমরা।